দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বেজিংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। মধ্যপ্রাচ্য সংঘাত, বাণিজ্য যুদ্ধ এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার সহ নানা কারণে ট্রাম্পের এই সফর বিশেষভাবে নজর কাড়ছে। চীন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকে তাইওয়ান প্রশ্নকে আবারও মূল স্বার্থের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এক চীন নীতি ও চীন যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইশতেহার মেনে চলাই দুই দেশের স্থিতিশীল সম্পর্কের পূর্বশর্ত। ওয়াশিংটন যদি পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে আসে, তা সরাসরি দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে বলছে বেইজিং। তাইওয়ান প্রশ্নটি চীনের অভ্যন্তরীণ বিষয়। আমরা দৃঢ়ভাবে চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং সেখানে অস্ত্র বিক্রির বিরোধিতা করি। এই অবস্থান ধারাবাহিক এবং স্পষ্ট। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান ইস্যু এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন নয়, এটি প্রযুক্তি, বাণিজ্য ও সামরিক প্রতিযোগিতার সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশেষজ্ঞরা মনে করছেন, তাইওয়ান নিয়ে ভুল হিসেব পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে অস্থিতিশীল করে তুলতে পারে। এই সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ইরান যুদ্ধ। বেইজিং যেখানে নিজেকে নীরব মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, পাকিস্তানের সঙ্গে মিলে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে 5 দফা পরিকল্পনাও দিয়েছে চীন। পর্দার আড়ালে তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনা কর্মকর্তাদের তৎপরতার কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। দুই নেতার বৈঠকে থাকতে পারে বাণিজ্য ও প্রযুক্তিগত বিষয়। কয়েক মাস আগেও যুক্তরাষ্ট্র ও চীন কার্যত নতুন শুল্ক যুদ্ধের মুখোমুখি ছিল। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে শতভাগের বেশি শুল্কারোপের হুমকি দেয়। জবাবে বিরল খনিজ রপ্তানি সীমিত করে বেইজিং। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ও রোবোটিক প্রযুক্তি নিয়েও বাড়ছে প্রতিযোগিতা। স্বল্প সময়ের এই সফরে বড় কোনো চুক্তি না হলেও দুই পরাশক্তি কোন পথে হাঁটবে তার ভিত্তি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।